আসছেন গাজীপুরের রহমান, গাজীপুরের কৃতি সন্তান, প্রবীণ রাজনীতিবিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সংগ্রামী সভাপতি জননেতা আনহাত ফয়জুদ্দিন সহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা আনহাত ফয়জুদ্দিন সহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের 13 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার চিন্তার ভাইয়েরা, সময় খুব সংক্ষেপ, কথা বেশি লম্বা করা যাবে না। এদের স্বাধীন হয়েছে আজকে 54 বছরের পা ফেলেছে। এই 54 বছর যাবৎ বিভিন্ন শাসক এই দেশকে শাসন করেছে। শাসনের নামে শুধু শোষণ হয়েছে। এই শেষ পর্যন্ত গত 15 বছর যাবৎ আওয়ামী সরকার যে শোষণটা করেছে, এই শোষণের দেশ একবারে নিঃস্ব হয়ে গেছে। এদেশের টাকা নিয়ে বিদেশের বাড়িতে বড় বড় অট্টালিকা তৈরি করেছে। এই জন্য আমাদের এই দেশের প্রান্তীয় ছাত্ররা তারা গত জুলাই এবং আগস্টের সংগ্রামের মাধ্যমে এই স্বৈর শাসকের পতন ঘটিয়েছে। এখন আশা করা যায় এদেশে আর স্বৈর শাসক আসবে না, যদি আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি। যে কোনো একটা ইসলামী দলকে যদি আমরা ক্ষমতায় আনি, তাহলে হয়তো এদেশে আর শোষণ হবে না। তাই আমি অনুরোধ করব, ঈশ্বর সম্মানের হাত পাকা মার্কায় দিনের দাওয়াত দিয়ে প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত পৌঁছিয়ে দিয়ে ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করুন এবং আমাদের প্রান্তীয় সাহেবকে এদেশের ক্ষমতায় বসান। তাহলে এদেশের মানুষ শান্তি পাবে, এই দেশে আর দুর্নীতি থাকবে না। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন